অবশেষে বিদ্রোহ ভুলে বেতন বাড়িয়ে বাফুফের চুক্তিতে নারী ফুটবলাররা ৩ ক্যাটাগরিতে বেতন পাবেন সাবিনারা। সিনিয়ররা পাবেন সর্বোচ্চ ৫৫,০০০, ২০,০০০ করে পাবেন জুনিয়ররা। শুরুতে ৩৫ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে, তবে বিদ্রোহী ১৮ জন ছিলেন চুক্তির বাইরে। অবশেষে সাবিনা, সানজিদা, মনিকারাও চুক্তি সম্পন্ন করেছেন। এর মধ্যে সাবিনারা আগের চেয়ে বেতন বাড়িয়ে চুক্তির আওতায় এসেছেন, তবে নতুন করে বেতন কাঠামোর চুক্তি নিয়ে কারো কারোর মধ্যে রয়েছে ক্ষোভ। গত ৩০ জানুয়ারি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অধীনে অনুশীলনে অস্বীকৃতি জানান সাবিনা সহ ১৮ নারী ফুটবলার। এক পর্যায়ে তাদের বাদ দিয়ে ৩৫ জন খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে বাফুফে। সবশেষ তিক্ততা ভুলে চুক্তিতে এসেছে বাকি ফুটবলাররাও। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বাকি ১৮ জন খেলোয়াড় ৬ মাসের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তির মেয়াদ স্বাক্ষরের তারিখ থেকেই কার্যকর হয়েছে। এর ফলে চুক্তিবদ্ধ নারী ফুটবলার সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫৩ জনে। গত ১০ ফেব্রুয়ারি প্রথম দফায় ৩৬ বিদ্রোহী ১৮ ফুটবলারের মধ্যে বর্তমানে ৮ জন কোচ পিটার বাটলারের অধীনে ঢাকার চলমান ক্যাম্পে অনুশীলন করছেন। বাকি ১০ জন বর্তমানে খেলছেন ভুটানের নারী ফুটবল লিগে। গত সপ্তাহে অনলাইনে সেখানে চুক্তির কপি পাঠিয়েছে বাফুফে। ভুটানে বসেই চুক্তিতে স্বাক্ষর করেন ১০ নারী ফুটবলার। তারা হলেন সাবিনা খাতুন, সঞ্জিদা আক্তার, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চক্রবর্তী, মনিকা চাকমা, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকার, রূপমা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও মাতসুশিমা সুমাইয়া। সামনে বাংলাদেশ নারী ফুটবল দলে ২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আছে। আগামী ৩১ মে তারা মুখোমুখি হবে জর্ডানের। ৩ জুন খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।